একটা লোক গ্রেপ্তার হয়েছে, তো এই লোকটার বিচার বা যতটুকু যা করার প্রয়োজন এটা তো প্রশাসন করব। কেন অযথা মনে করেন এই লোকটারে নিয়ে এইভাবে হাসাহাসি করতেছেন, এইভাবে ট্রলগুলো করতেছেন? একটা পোস্ট দেখলাম, যে পোস্টে একজন লিখছে যে তহিদ আফ্রিদির পেজটা 3 মিলিয়নের একটা পেজ 2000 টাকায় বিক্রি করব। মানে তারা নিয়ে দেখেন কতটা ট্রল এখন করতেছে মানুষ। আবার অনেকে বলতেছে যে তার 3 মিলিয়নের চ্যানেলটা বিক্রি করব। আবার কেউ সেখানে কমেন্ট করতেছে চ্যানেলটা 2000 টাকা দিয়ে সে নিব। কেন একটা মানুষের নিয়ে এত ট্রল করার প্রয়োজন কি? গ্রেপ্তার হওয়ার আগে তো কিছু করতে নাইলেন না, কারণ আপনারা বালা করিয়ে জানেন গ্রেপ্তার হওয়ার আগে কিছু কইলে, এর বিরুদ্ধে কিছু কইলে কী হইতো। এখন ওই যে কথাই আছে না, একটা হাতি যখন খাদে পড়ে সামসিকায়ও লাথি মারে। বিষয়টা এমন হয়ে গেছে যে এখন ওই মানুষটা এখন বর্তমানে তার যে বর্তমান পরিস্থিতিটা আমরা করে অবশ্যই চিন্তা করতে হবে। হোক সে হাজার অপরাধী, তার বর্তমান পরিস্থিতিতেও আপনাদেরকে চিন্তা করা উচিত। অযথা কেন তার পেজটা নিয়ে, তার চ্যানেলটা নিয়ে এইভাবে ট্রল করা হচ্ছে? আদালত তো তার বিচার করব, সে তো অপরাধী আমরা জানি। আজকে বাবার টাকা আসিল, এই টাকার অপব্যবহার সে করছে, সেটাও আমরা জানি। অনেকের সাথে অনেক ধরনের খারাপ আচরণ সে করছে, আমরা সেটাও জানি। অনেকের সাথে অনেক অনিয়ম করছে, সেটাও আমরা জানি। এই কারণেই কিন্তু সে আজকে গ্রেপ্তার হয়েছে, কারণ সে যদি পাপ না করতো সে কিন্তু গ্রেপ্তার হইতো না। 5ই আগস্টের পরে অনেক আওয়ামী লীগের নেতা দেখেন এখনও বাংলাদেশে বসবাস করতেছে, সুন্দরভাবে জীবনযাপন করতেছে, কারণ এরা কারো কোনোরকম কোনো ক্ষতি করে নাই। আর যারা ক্ষতি করছে, যারা মনে করেন অনিয়ম করছে, তারা কিন্তু আজকেও বাংলাদেশে নাই, এবং যদিও থাকে তারা পলাতক। গ্রেপ্তার হওয়ার আগে তো কিছু করতে নাইলেন না, তাহলে এখন কেন ট্রল করতেছেন? মানুষটারা যখন গ্রেপ্তার করা হয়েছে, আপনারা ইতিমধ্যেই জানেন যে 5 দিনের রিমান্ড দিছে তারে। সত্য মিথ্যা সব কিছুই কিন্তু বের করা হইব। আর তারা যে টাকার অপব্যবহার করছে বা ক্ষমতার অপব্যবহার করছে, একটা মানুষের অপকার করি, একটা মানুষের ক্ষতি করি কেউ কখনো সুখী হতে পারে নাই। আজকে আপনি যার ক্ষতি করতেছেন অটোমেটিকলি আপনার ক্ষতি হয়ে যাব, এটা কি আপনি বিশ্বাস করেন? আমাদের তো দরকার নাই, যেহেতু আইনের হাতে অলরেডি তাকে তুলে দেওয়া হয়েছে, আইন তাকে গ্রেপ্তার করছে, যা করার আইন করব। যারা এই যে অযথা এখন এই যে পোস্টগুলো করতেছেন, আমরা দেখছি স্বপন আহমেদ ভাই একটা পোস্ট করছে এবং সেখানে বিভিন্ন বিষয় তিনি তুলে ধরছেন। তার সাথেও অনেক অন্যায় করা হয়েছিল। তহিদ আফ্রিদি যে কিনা চাইলেই কিন্তু যে কোনো কিছু করতে পারত, যখন ক্ষমতা আসিল তখন চাইলেই কিন্তু সে অনেক কিছু করতে পারত। অনেক কিছু করছে, অনেক ইউটিউবার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর যেগুলো তার বিরুদ্ধে কথা কইছিল, এগুলার যে কোনোভাবেই হোক তার অফিসে নিছে, যে কোনোভাবেই হোক এগুলার গ্রেপ্তার করেছে ডিবিডি। কারণ ডিবি হারুনের সাথে তার সম্পর্কটা অন্যরকম ছিল, তারা চাচাবাতি যা ছিল, এবং এই সম্পর্কের কারণে চাইলে যেই কোনো কাউরে সে গ্রেপ্তার করাতে হইত, এবং গ্রেপ্তার করাই ডিবি অফিসে নিয়ে তার সাথে অনেক অনিয়ম করা হইতো। আজকে কি তার ক্ষমতাটা আছে? আজকে আপনারা যারা তারা পোস্ট করতেছেন, আপনাদের লগতে এমন কিছু ঘটনা ঘটতে পারব বা ঘটতেও হারে, কি দরকার তাইলে মনে করেন একটা মানুষকে লই এই ধরনের ট্রল করা?